দেখো, আমরা পড়ছিলাম কি, আমরা পড়ছিলাম তোমাদের প্রোটোজোয়া, প্রোটোজোয়া দিয়ে যেটা হয় ডিজিজ গুলো। তার মধ্যে আমি ম্যালেরিয়া পড়িয়ে দিয়েছি, ঠিক আছে, ফাইলেরিয়াসিস পড়িয়ে দিয়েছি, মানে এলিফ্যান্টাইসিস, তাছাড়া কালাজ্বর পড়িয়ে দিয়েছে। এবার আজকে 4 নম্বর, আফ্রিকান স্লিপিং সিকনেস। আফ্রিকান স্লিপিং সিকনেস। এক মিনিট। হুম। প্যাথোজেন কি হবে? প্যাথোজেন আর ভ্যাক্টর কি হবে? প্যাথোজেন যেটা হবে ট্রিপনোসোমেনা। ট্রিপনোসোমেনা, ঠিক আছে। ট্রিপনোসোমেনা, ব্রুসি। ভ্যাক্টর একটা মানে কি রয়েছে, মানে ফ্লাই রয়েছে, সেটা রয়েছে কি, সে সে ফ্লাই, ঠিক আছে, সে ফ্লাই, এটা কাটলে হবে। এর মধ্যে এটা ভ্যাক্টরটা চলে আসে, প্যাথোজনটা এই ভ্যাক্টরের মধ্যে, এই ফ্লাই এর মধ্যে চলে আসে, ফ্লাই যখন কাটলে ইনফেক্টেড হয়ে যায় মানুষ, ঠিক আছে। ইনফেক্টেড অর্গান কি রয়েছে? ইনফেক্টেড অর্গান, এটা দিয়ে ব্রেন, ব্রেন ইনফেক্টেড হয়, ব্রেন, ঠিক আছে। সিমটম কি হয়? ফিভার। সব থেকে আগে ফিভার হবে, হেডেক হবে, ফিভার হবে, হেডেক হবে, ঠিক আছে। সোলেন লিম্ফ হবে, লিম্ফ, ঠিক আছে। তাছাড়া টাইট লাগবে, ফ্যাটিক, র্যাশ চলে আসবে, ঠিক আছে, মানে স্কিনে র্যাশ চলে আসবে। পেন ইন জয়েন্ট, পেন ইন জয়েন্ট, জয়েন্টস এ পেন হবে, ঠিক আছে। মাসল গুলো এচিং করবে, এচিং মাসলস, এগুলো হবে পারে, ঠিক আছে। 5 নম্বর, ডায়রিয়া। ডায়রিয়াতে কি হয় সেটা দেখো। প্যাথোজেন যেটা হচ্ছে অ্যাটোমোবিয়া, প্যাথোজেন অ্যান্টোমোবিয়া, ঠিক আছে। অ্যান্টোমোবিয়া, হিস্টোলাইটিকা, হিস্টোলাইটিকা, ঠিক আছে। ভ্যাক্টর যেটা রয়েছে কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার, কন্টামিনেটেড ফুড
and water. Is contaminated food and water. ইনফেকশন যেটা করবে, মানে ইনফেক্টেড ইনফেকশন যেটা করবে সেটা কি করবে? তো ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম জেনারেলি কি হবে? ডিহাইড্রেশন হবে। জেনারেলি কি হবে? ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন হবে মানে কি? বডিতে ওয়াটার যেটা হচ্ছে, ওয়াটার ইন বডি কি হবে? বডি ডিক্রিজ। ডিক্রিজ, ঠিক আছে? বডিতে ওয়াটার কি হবে? কমে যাবে। এই জিনিসটা নেই, ঠিক আছে? ক্লিয়ার? দেখো, আচ্ছা, যেটা বললাম আফ্রিকান, ফার্স্ট আগের দিন যেটা প্রোটোজোয়া রিলেটেড আমি পড়াচ্ছিলাম, তার মধ্যে সিরিজ যেটা রয়েছে কন্টিনিউয়াস রাখলাম। প্রথম যেটা ছিল ম্যালেরিয়া, যেটা আগের দিন পড়িয়ে দিয়েছিলাম। সেকেন্ড যেটা রয়েছে লিম্ফ্যাঙ্কটাসিস বা ফাইলেরিয়াসিস, এটা বলেছিলাম, যেটা হাত পা ফুলে যায় হাতির মতন। থার্ড যেটা বলেছিলাম কালা জ্বর, ঠিক আছে, লিভার আর স্প্লিনকে অ্যাফেক্ট করে। আর লাস্ট এখন যেটা বললাম সেটা ডায়রিয়া বললাম। ডায়রিয়া যেটা রয়েছে সেটা অ্যান্টোমোবিয়া হিস্টালাইটিকা যেটা রয়েছে প্যাথোজেন। এই প্যাথোজেন কি করে? ফুড বা ওয়াটার সাথে মিশে যায়। আর ওটা যখন আমরা, মানে এই প্রোটোজোয়া যেটা রয়েছে, এই যে অ্যান্টোমোবিয়া হিস্টোলাইটিকা যেটা মানে এই প্রোটোজোয়া রয়েছে, এটা কি জলের মধ্যে বা খাবার মধ্যে মিশে যায়। আর ওটা যখন আমরা খেলে তখন আমাদের বডিতে ইনফেকশন হয়ে যায়। কি? ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম মানে ইনফেকশন কি? বডি থেকে জল বেরিয়ে যায় সব, মানে বমি হবে, ভমিটিং হবে, ল্যাট্রিন হবে কন্টিনিউয়াস পাতলা। তারপরে এটা কি হবে? জল বডি থেকে বেরিয়ে যাবে, বডিতে জলের অভাব হয়ে যাবে। এটা ডিহাইড্রেশন বলা হয়, ঠিক আছে? এটা মুছে দিলাম উপরেরটা, হ্যাঁ। তারপরে 6 নম্বর, পায়ের হোয়া। ঠিক আছে, ডায়রিয়া যেটা রয়েছে প্যাথোজেন যেটা রয়েছে অ্যান্টামোবিয়া। এটাও অ্যান্টামোবিয়াই হয়, যেটা অ্যান্টোমোবিয়া রয়েছে এটা, তো ওটা অ্যান্টামোবিয়া, ঠিক আছে? অ্যান্টামোবিয়া। কিন্তু এই যে অ্যান্টামোবিয়া, এই হিস্টালাইটিকা রয়েছে, ওখানে যেটা হবে সেটা জিঞ্জিভিটিস। জিঞ্জিভিটিস, ঠিক আছে? অ্যান্টামোবিয়া জিঞ্জিভিটিস। সেম যেটা এখানে কন্টামিনেটেড ফুড ওয়াটার রয়েছে, এটাও যে ভেক্টর হয় সেটা জল বা খাওয়ার সাথে এই যে প্রোটোজোয়া রয়েছে সেটা মিশে যায়। কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার, ফুড অ্যান্ড ওয়াটার, ঠিক আছে? তাহলে ইনফেক্টেড যে অর্গান রয়েছে সেটা টিথ, দাঁতে হয়, ঠিক আছে? এটা পাইরিয়া যেটা রয়েছে দাঁতে হয়। জেনারেলি সিমটম কি রয়েছে? ব্লিডিং হয়, ব্লিডিং। মৌসুম, মানে মানে ওই দাঁতের পাশ থেকে দেখবে জল বেরিয়ে, মানে সরি, রক্ত বেরিয়ে যাবে।
যখন তো চল, এটা মোটামুটি পায়রিয়া যেটা রয়েছে, ডায়রিয়া রয়েছে, পায়রিয়া রয়েছে, তাছাড়া ফাইলোরাইসিস রয়েছে, কালাজার রয়েছে, তাছাড়া আফ্রিকান স্লিপিং সিকনেস রয়েছে, ম্যালেরিয়া রয়েছে, সব রয়েছে প্রোটোজোয়া রিলেটেড রোগ। ঠিক আছে, তো আমরা এটা শেষ করলাম, একটা আরো পার্ট প্রোটোজোয়া রিলেটেড। আর আমাদের এই সাথে সাথে আমরা কি কি কমপ্লিট করে দিলাম, তোমরা জানো ব্যাকটেরিয়া দিয়ে যেটা হয় সেটা আমি করে ফেলেছি। তাছাড়া আমি ভাইরাস দিয়ে যেটা হয়, ঠিক আছে, সেটাও রোগগুলো শেষ করে ফেলেছি। তারপরে আমরা যেটা রয়েছে সে ফাঙ্গাস দিয়ে যেগুলো হয় সেটাও শেষ করে ফেলেছি। ঠিক আছে, এগুলো মনে রাখবে, কারণ কি আমরা যখন শুরুতেই আমরা পড়া শুরু করেছিলাম তখন আমরা বলেছিলাম দু রকম জিনিস, মনে আছে কিনা তোমাদের জানি না। আমি বলেছিলাম ডিজিজ যেটা হবে সেটা ডিজিজ কি রকম হবে, দু রকম ডিজিজ হবে, হ্যাঁ কি না। একটা বলেছিলাম ডিজিজ বাই বর্ন হবে, বাই বার্থ হবে, যাকে জেনেটিক ডিজিজ বলবো বা হেরিডিটি ডিজিজ বলবো, ঠিক আছে। যার মধ্যে জিন বা ডিএনএ বা ক্রোমোজোমের মধ্যে কোনো প্রবলেম হয়ে যাবে, সেটা বাই বার্থ ওটা ডিজিজ চলে আসে। আর একটা জীবনে যেটা স্পেন অফ লাইফ, জীবনকালের মাঝে কোনো রকম একুয়ার্ড হবে, সেটাকে বলবো নন জেনেটিক ডিজিজ বা একুয়ার্ড ডিজিজ। ঠিক আছে, একুয়ার্ড ডিজিজ মধ্যে দুটো বলেছিলাম, একটা বলেছিলাম যার প্যাথোজন হবে, ঠিক আছে, আর যেটা কমিউনিকেবল হবে। কমিউনিকেবল ডিজিজ মানে যেটা মানে ছড়াবে, ঠিক ঠিক আছে, যেটা ছড়িয়ে যাবে একজন থেকে দুজন, দুজন থেকে চারজন, এরকম ছড়িয়ে যাবে, এটা কমিউনিকেবল ডিজিজ হবে, বুঝেছো। কমিউনিকেবল ডিজিজের জন্য কি হয়, প্যাথোজন থাকে, লাইক প্যাথোজন মানে কি, যেমন কি ভাইরাস থাকবে, ব্যাকটেরিয়া থাকবে, এগুলো ফাঙ্গাস থাকবে, এগুলো, ঠিক আছে। ওকে, তাছাড়া প্রোটোজোয়া হলো, ঠিক আছে, চার রকম, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্রোটোজোয়া, এর রিলেটেড যেগুলো রোগ হয় সেটা কমিউনিকেবল ডিজিজ হয়। কিন্তু এর মধ্যে কিছু কিছু ডিজিজ হয় ভাইরাস দিয়ে তো হয়, কিন্তু ওটা কমিউনিকেবল হয় না, যেমন HIV এডস, এটা কমিউনিকেবল হয় না, বুঝেছো। এটা কাজ করলে কাউকে যে চলে আসবে এরকম না। HIV এডস মানে কোনো এডস এর পেশেন্ট রয়েছে, তাকে তুমি টাচ করবে আসবে না, তার ব্লাড যতক্ষণ ইনফিউশন না হয়, তার সাথে সেক্সুয়াল রিলেশন না হয়, ততক্ষণ এটা আসবে না। আর ওটাও কি আনসেফ সেক্সুয়াল রিলেশন না হয়, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় রাখবে কি কমিউনিকেবল ডিজিজ কিন্তু এডস আর HIV নয়, ভাইরাস দিয়ে হলেও এটা কমিউনিকেবল ডিজিজ নয়। আমি দু রকম বলেছিলাম, কমিউনিকেবল, নন কমিউনিকেবল। কমিউনিকেবল আমি অলমোস্ট সব শেষ করে দিয়েছিলাম। আর মাঝখানে আমি যখন ভাইরাস পড়াচ্ছিলাম তখন নন কমিউনিকেবল ডিজিজও আমি শেষ করে দিয়েছি, যেমন HIV আর HIV, সরি এটাই বলছি, ক্যান্সার, ক্যান্সার যেটা রয়েছে সেগুলো আমি পড়িয়েছিলাম, সরি এটাই বলছি, ক্যান্সার, ক্যান্সার যেটা রয়েছে সেটা কমিউনিকেবল ডিজিজ নয়, ঠিক আছে, ক্যান্সারের কথা বলেছিলাম, সরি আমি বারবার ওখানে ভাই বলে যাচ্ছি। তো ক্যান্সার যেটা রয়েছে কমিউনিকেবল ডিজিজ নয়। ওকে, তাছাড়া যেটা আমি রয়েছে জেনেটিক, জেনেটিক্স এখন আমি পড়িয়ে দিচ্ছি, জেনেটিক্সে কি রয়েছে প্রবলেম সেটা দেখে চলো। তো বাই বার্থ আর অ্যাকোয়ার্ড, অ্যাকোয়ার্ড আমি অলমোস্ট শেষ করে দিয়েছি। এবার আমরা বাই বার্থ কোনটা রয়েছে সেটা আমরা যাকে জেনেটিক্স ডিগ্রি, জেনেটিক ডিগ্রি, এটা কি হয়, ডিজিজ বাই বার্থ, ঠিক আছে, ডিজিজ বাই বার্থ and transfer generation by generation and transfer generation by generation, yes, generation by generation, clear। If any problem
arises in DNA বা আচ্ছা, ডিএনএ না লিখে আগে জিন লিখো, কারণ জিন সব থেকে স্মলেস্ট জেনেটিক ইউনিট হয়েছে। জিনতে কোনো প্রবলেম হয়ে যাবে বা ডিএনএ তে কোনো প্রবলেম হয়ে যাবে, ডিএনএ তে কোনো প্রবলেম হয়ে যাবে বা ক্রোমোজোমতে কোনো প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে, ক্রোমোজোমসতে কোনো প্রবলেম হয়ে যাবে, তাহলে কি হবে? এইরকম কোনো প্রবলেম হলে তাহলে এটাকে কি বলবো? কল্ড জেনেটিক, ঠিক আছে, ক্লিয়ার? তোমরা জানো কি একটা হেলদি মানুষের জন্য কি হয়? হেলদি উমেন, ঠিক আছে, এটা যদি মেল হয়, যদি ফিমেল হয়, যদি মেল হয়, যদি ফিমেল হয়, তোমরা জানো দু রকম সেল পাওয়া যায়, ঠিক আছে, একটা গ্যামেট সেল, একটা সোমেটিক সেল। গ্যামেট সেলে কি হয়, অটোসম অ্যালোসম থাকে, ক্রোমোজোম। আর গ্যামেট সেল মানে এতে মানে সোমেটিক সেলতে কি থাকে, অ্যালোসম। মানে কি, সেম ক্রোমোজোম 44টা থাকে, 44টা তো সেম থাকে, প্লাস থাকে এর মধ্যে, মেল মধ্যে এক্স আর ওয়াই ক্রোমোজোম, এর মধ্যে থাকে এক্স এক্স ক্রোমোজোম, নাকি না? এটা যদিও এটা বড় লিখবেন, ক্যাপিটাল কি, এক্স এক্স, এখানে সরি এক্স ওয়াই, আর এটা এক্স এক্স, এটা নর্মাল রয়েছে। এই 44টাকে অ্যালোস মানে এটাকে সেম রয়েছে তো, সেম গুণ মানে ক্রোমোজোম রয়েছে তো। তো এটা জেনারেলি কোথায় থাকবে, সেম সোমেটিক সেল ডেভেলপ করবে, মানে কোথাও কেটে গেল, ফেটে গেল, কোনো জায়গায় ঘা হয়ে গেল, কিছু হয়ে গেল, ওগুলো ঠিক করার জন্য এটা সেল ডিভিশন করবে, ঠিক আছে। আর এই যে লাস্ট রয়েছে, এটা রিপ্রোডাকশনের জন্য রেসপন্সিবল হয়, ঠিক আছে, ওকে, রিপ্রোডাকশনের জন্য রেসপন্সিবল। এটা যদি থাকে, সরি, আসছে না, ঠিক আছে, দেখো, তো এগুলো 44টা অটোসম হয়, আর এটা দুটো যেটা রয়েছে অ্যালোসম। টোটাল 23 পেয়ার আমাদের মানুষের মধ্যে বা 46টা ক্রোমোজোম পাওয়া যায়, তার মধ্যে 44টা সেম থাকে, মানে 22 পেয়ার সেম থাকে। এটা বডিকে ডেভেলপ গ্রোথ করার জন্য রেসপন্সিবল হয়, আর লাস্ট পেয়ার যেটা থাকে সেটা রিপ্রোডাকশনের জন্য রেসপন্সিবল হয়। তো যদি মানুষের মধ্যে এটা রয়েছে তাহলে তো এটা ঠিক আছে, হেলদি পার্সনে, হেলদি হিউম্যানের জন্য এটা নেচার, ঠিক আছে। কিন্তু যদি এর মধ্যে একটুখানি ভ্যারিয়েশন চলে আসে তাহলে কোনো না কোনো রোগ হয়ে যাবে, বুঝলে? ওকে, কোন রকম যদি ভ্যারিয়েশন, আমি যেটা বলতে চাইলাম সেটা বুঝতে পারলে? অলওয়েজ এটা ক্রোমোজোম যেটা রয়েছে না, ক্রোমোজোম অলওয়েজ ইন পেয়ার, পেয়ারতেই থাকে, ঠিক আছে। কত পেয়ার থাকে? 23 পেয়ার থাকে, বললাম তো, 23 পেয়ার থাকে, ঠিক আছে। এই 23 পেয়ার দুটো আলাদা আলাদা ভাগে হয়, অটোসম আর অ্যালোসম, ঠিক আছে। অটোসম, অটোসম আর অ্যালোসম, এইটা 22টা পেয়ার যেটা রয়েছে সেটা অটোসম থাকে, আর 1 পেয়ার যেটা রয়েছে সেটা অ্যালোসম থাকে, ক্লিয়ার? এই 1 পেয়ার আমি বললাম না, এটাই যেটা থাকে সেটা মেল মধ্যে এক্স এক্স থাকে, এক্স এক্স, সরি, এক্স এক্স বল, এক্স ওয়ান। আর ফিমেল মধ্যে যেটা থাকে এক্স এক্স,
মেল মধ্যে এক্স ওয়াই আর ফিমেল মধ্যে এক্স, এই ফরম্যাটে থাকে। বুঝতে পারলে? আর বাকি এটা রয়েছে 44টা বা যাই বলে 44টা রয়েছে বা 22 পেয়ার রয়েছে, এটা যেটা রয়েছে সেম রয়েছে। এটা কি হয়? সেম হয়, সেম ফর মেল এন্ড ফিমেল, ফর মেল এন্ড ফিমেল। ক্লিয়ার? ক্লিয়ার? তো এইটা যদি কোনো রকম, এই যে লাইনটা বললাম না, ইফ এনি প্রবলেম অ্যারাইজেস ইন জিন ডিএনএ ক্রোমোজোম কল জেনেটিক, তো এই যে নর্মাল স্ট্রাকচার রয়েছে না, এই স্ট্রাকচারতে কোনো রকম যদি চেঞ্জ হয়, তাহলে ওটা কি বলা হবে? জেনেটিক ডিজিজ হবে। বুঝতে পারলে কিনা বলো? কারো কোনো অসুবিধা রয়েছে বলো? হ্যালো? না স্যার। ঠিক আছে, মুছে দিচ্ছি। বুঝছে? আচ্ছা, বডিতে বললাম না দু রকম সেল, একটা সোমেটিক সেল হয় আর একটা গ্যামেট সেল। সোমেটিক সেল তো 44টা দিয়ে একরকম সমান থাকে মেল আর ফিমেল, ওটা থাকে, ঠিক আছে? ওটা 44টা যে ক্রোমোজোম থাকে সোমেটিক সেলতে থাকে, ওটা বডিকে ডেভেলপ গ্রোথ করার জন্য রেসপন্সিবল হয়। চলো, আমরা যে জেনেটিক ডিজিজ রয়েছে না, জেনেটিক ডিজিজ যেটা পড়ছিলাম, জেনেটিক ডিজিজ, এর মধ্যে প্রথমটা আমরা শুরু করি। 1 নম্বর, ঠিক আছে? 1 নম্বর যেটা রয়েছে সেটা আমরা কালার ব্লাইন্ডনেস দেখবো। কালার ব্লাইন্ডনেস কি দেখবো? কালার ব্লাইন্ডনেস। কালার ব্লাইন্ড, কালার ব্লাইন্ডনেস যেটা রয়েছে সেটা জেনেটিক ডিজিজ, জেনেটিক জেনেটিক ডিজিজ রয়েছে, ঠিক আছে? ওকে, এটাতে হয় কি, জেনারেলি এটা বইয়ের মধ্যে এটা বেশি দেখা যায়, ঠিক আছে? ক্লিয়ার? বয়ের মধ্যে, ছেলেদের মধ্যে এটা বেশি দেখা যায়। ওকে, গার্লস এর মধ্যে এটা দেখা যায় না, ঠিক আছে? বয়েজ মধ্যে এটা জেনারেলি 0.8% এর কাছাকাছি দেখা যায়, আর গার্লের মধ্যে এটা জেনারেলি 0.4% দেখা যায় কালার ব্লাইন্ডনেস, ঠিক আছে? মানে সবসময় এটা ছেলের মধ্যে বেশি সংখ্যাতে পাবে। ওকে, নেক্সট, এটা কি থাকে? এটা এক্স লিঙ্ক, লিঙ্ক ক্রোজোম, ক্রোমোজোমাল, ক্রোমোজোমাল ডিজিজ। এটা এক্স ক্রোমোজোমের মধ্যে কোন রকম প্রবলেম হয়ে যায়, কিভাবে হয় সেটা? 44+XY থাকে, ঠিক আছে? এটা কারণ এটা বয়, ঠিক আছে? তো এখানে প্রবলেম কোনটা হয়ে যায়? এইটাতে প্রবলেম হয়, এইটাতে, এই এক্স এ প্রবলেম, প্রবলেম ক্রিয়েট এখানে হয়। বুঝলে? ক্লিয়ার কিনা বলো? মানে কি হয়, ডিউ টু এক্স ক্রোমোজোম ড্যামেজ, নো ক্রোমোজোম, নো এক্স ক্রোমোজোম লেফট, ঠিক আছে? মানে এর মধ্যে ছেলেদের মধ্যে এক্স ক্রোমোজোম শেষ হয়ে যায়, মানে তাহলে কি থাকে? 44+Y হয়ে যায়। বুঝলে? এই ব্লাইন্ডনেস এর কারণ হয়েছে। মেয়েদের মধ্যে কি হয়?
মেয়েদের মধ্যে যেটা রয়েছে এক্স এক্স, এবার এটা প্রবলেম হয়ে গেলেও কোনো ব্যাপার না, একটা এক্স থাকে, ঠিক আছে, এটা গার্ল হয়েছে, ঠিক আছে। এখানে লিখবে ডিউ টু এক্স ক্রোমোজোম, আবার লিখতে পারো ইভেন ওয়ান এক্স ক্রোমোজোম ড্যামেজ remain one alive, remain one X chromosome alive, একটা জিন্দা, একটা ড্যামেজ হয়ে গেল, একটা জিন্দা থাকে, বুঝতে পারলে? এই কারণ রয়েছে গার্লস এর মধ্যে এটা, এই কারণ রয়েছে গার্লস, হ্যান্স ইট ইজ লেস ইন গার্ল দেন বয়। মানে এটা মানে কি, বুঝতে পারলে? এই ডিজিজটা বয়ের তুলনায় গার্লের মধ্যে কম হয়, বুঝলে? এর মধ্যে হয় কি, ভিশন প্রবলেম, ভিশন প্রবলেম প্রবলেম ঠিক আছে, ভিশন প্রবলেম, ক্লিয়ার? ভিশন প্রবলেম কি হয়? ভিশন প্রবলেম অফ প্রাইমারি কালার ওভারল্যাপ দেখতে পারে, ঠিক আছে। প্রাইমারি কালার কোনটা রয়েছে? ব্লু, গ্রিন, রেড, ব্লু, গ্রিন, রেড, এটাই ঠিকভাবে দেখতে পারে না, বুঝলে? কেন দেখতে পারে না? ঠিক আছে, কেন দেখতে পারে না? এর কারণ রয়েছে কি, আইতে যে কোন সেল থাকে না, সেটা ডিসঅর্ডার হয়ে যায়, অর্ডার সেম থাকে না, যেহেতু এক্স ক্রোমোজোম থাকে না, তাই জন্য। চলো আবার জয়েন করে নিই, তারপরে আমি বাকিটা করাচ্ছি।